ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি কিরকম জানেন? ভালো মিস্ত্রি ঘর বানায়, ভালো স্ত্রী ঘর সাজায়। কিছু বুঝতে পারছেন? ভালো স্ত্রী হন মা বোনেদের বলে যাচ্ছি। শুধু তাই নয়, নারীর আর একটা দিক দেখুন। নারী যখন বউ হয়, নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে। ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? ও যখন বউ হয়েছে তখন আলাদা খাবার লাইন করে। নারীর আর একটা চরিত্র দেখুন। নারী যখন নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। বাস্তব বলছি, একটা উদাহরণ খুলে বলে দিই। আপনার স্ত্রী ধরুন 5 বছর অসুস্থ, 5 বছর অসুস্থ। আপনি এখানে ওয়াজে শুনেছেন, কোরআনে আল্লাহ বলেছেন 2, 3, 4টে বিয়ে করতে। ন্যায় বিচার করতে পারলে তুমি 4টে বিয়ে করো, যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। কোরআনে বলা আছে। ওয়াজটা শুনে আজকের বাড়ি থেকে বউকে বলবেন, দেখো তুমি তো আজ 5 বছর অসুস্থ, আর কত তোমার সেবা করব, আমারও তো বয়স হচ্ছে, যদি তুমি কিছু মনে না করো একটা কথা বলবো। বউ প্রথম বলবে, বলো বলো। আল্লাহ পাক তো কোরআনে বলেছে 2, 3, 4টে বিয়ের কথা, যদি তুমি কিছু মনে না করো তাহলে কালকে একটা বিয়ে করে আনবো, সেই মেয়েটা তোমারও সেবা করবে আমারও সেবা করবে, তুমি তো উঠতেই পারছো না। কি বলবে জানেন? সঙ্গে সঙ্গে উঠে বলবে, কে বলে চলতে পারি, কে বলে চলতে পারিনি, আমি ঠিক আছি, ও শরীর ভালো হয়ে গেছে। কথাটা বাড়ি থেকে ভাববেন। চলো তো এবার আসছি, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, ভালো কথা, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। আজকের হারাম ইনকাম করে আপনি স্ত্রীকে দেন, আপনার স্ত্রী হারাম টাকায় সোনার গহনা পরে আপনার সামনে এসে দাঁড়াবে। তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, অবৈধ ইনকামটাকে খেয়ে নিল। এই হলো নারী। আজকের যে আলোচনা করছি বাবা, এই সূরাটির তাফসীর, এই সূরাটির তাফসীর আমি এক জায়গায় করেছিলাম 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা। কিন্তু এখানে আমি বলেছি সোনার লোকের অভাব, ধৈর্যের অভাব। চলে শেষ করে দেবো তাড়াতাড়ি। আজকের আপনারা বাড়ি যাবেন প্রত্যেকেই কম বেশি, যাবার পর বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে আছে। কে কে আছে? আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, তাই তো নাকি? অনেকের মা মরে গেছে, বাদ দেন। অনেকের মেয়ের বিয়ে হয়ে গেছে, বাদ দেন। অনেকের বোনের বিয়ে হয়ে গেছে, বাদ দেন। স্ত্রী তো আছে। শুনে নিন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনার আমার বাড়িতে আছে। আজকের বাড়িতে গিয়ে নিজেই বলতে পারবেন আমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী। শুনে নিন, আল্লাহর নবী বলেছেন যে নারীর ভিতরে এই গুণগত অভ্যাসগুলো থাকবে, যে নারীর মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, যত হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা অনুরোধ করে মা শুনে নিন। 1 নম্বরে নবীজি বললেন ওই নারী হলো জাহান্নামী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কত মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, নিজের বউয়ের গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। বউ হলো লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় কম। বউ হলো কোটিপতির মেয়ে, স্বামী হলো গরিবের ছেলে। তুচ্ছ তাচ্ছিল্য করে। বাইরের লোকের সঙ্গে বউ ভালো করে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলছে দেখবেন মেজাজ গরম দিয়ে। দেখতে পারেন, খেতে পারেন, বয়স হয়ে গেল, জ্ঞান হলো না। আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে কথা বলছে কিরকম জানেন? পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, তোমাদের অনেক দিন দেখিনি। তখন যুবক ছেলেদের বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন ভাবি কি বলছে শুনুন, কি আর বলবো,
20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারেনি, এই 5 মিনিটে দুটো চ্যাংড়া ছেলে তো চিনে ফেলেছে। কথাটা খারাপ ভাববেন না, একদম বাস্তব। চলে চলে তাহলে 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আজকের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন স্বামীর কাছে। জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। 2 নাম্বার নবী বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। একটু ভেঙে বলবো, এই দেখেন, রাগ করবেন না কেউ। ছেলেটা খুব ভালো ছেলে, জানে ছেলেটা হাজী সাহেবের ছেলে, হাফেজ মাওলানা ছেলে, ভালো ছেলে। হাজী সাহেব করলো কি, তার হাফেজ মাওলানা ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিল। এই হাফেজ সাহেব মলি সাহেবটা করে কি, ধরুন বর্ধমানে একটা মসজিদে ইমামতি করে, বউটাকে বাড়িতে রেখে গেছে, বাড়িতে বউটা রেখে গেছে। বউটা করছে কি জানেন, স্বামীর সঙ্গে কথা বলে 24 ঘন্টায় 30 মিনিট, আর বাকি 10 ঘন্টা কথা বলে মোবাইলে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। এই 8 থেকে একটা ছেলের সঙ্গে প্রেম করত, 8, 9, 10, 11, 12, 5 বছর প্রেম করেছে যে ছেলেটার সঙ্গে, তার সঙ্গে সারাক্ষণ ফোনে গল্প করে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, এই বর্তমান জামানায় এটা বেশি চলছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার নয় মা বোনেরা, স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করবেন না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তি ঢোকে, স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তি ঢুকবে, জানবে শয়তান তাকে গ্রাস করে ফেলেছে। যে নারী তার স্বামীকে পছন্দ করে না, যে নারী তার স্বামীর ব্যবহারকে, হকের উপরে স্বামীর ব্যবহারকে পছন্দ করে না, স্বামীকে দেখতে পারে না, জানবেন ওই নারী নারী নয়, ওই নারীর সঙ্গে শয়তান ঢুকে গেছে ওর ভিতরে। অনুরোধ করে বলে যাচ্ছি। তো 1 নাম্বার হলো যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ও নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। 2 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। ভাষাটা বুঝতে পেরেছেন? খুলে আর বললাম না, বাচ্চারা আছে 2-1টা, পেছন পাকা ছেলে থাকে 2-1টা। 4 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ, তার মানে স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা সম্মান করে, আর স্বামীর বাপটার দেখতে পারে না, স্বামীর মায়ের দেখতে পারে না, ও নারী জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামী বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। যে নারী স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহ লানত। খবরদার মা বোনরা, স্বামীর বিছানা ত্যাগ করবেন না। বাস্তবটাই বলছি। আচ্ছা, এই ওয়াজগুলো কেন করছি জানেন? প্র্যাকটিক্যালের সঙ্গে এই ওয়াজটা আমার রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে গেছেন, আজ বর্তমানে মিলে গেছে সব। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই ধরনের মেয়ে কারা আছে দেখবেন, এদের বয়স হলো 45 প্লাস। 50 বছরের বুড়ি, 55 বছরের স্বামী, বুড়ো হয়ে গেছে, অসুস্থ, হার্টের রোগী, সুগারের রোগী, খাচ্ছে কি, মরছে কি, ঘুমোচ্ছে, কোনো খবর রাখে না। বুড়োর কোনো খবর রাখে না। বুড়ো কোথায় শুচ্ছে, খাচ্ছে, এসব কোনো খবরই নেই। বুড়ি কি করে জানেন? ঘরে নাতিকে নিয়ে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ কবুল করবে না। বাস্তবটাই বললাম আজকে। চলো এরপরে আসছি ওই নারীর প্রতি আল্লাহর গজব লানত, যে নারী তার স্বামীকে বলে, তুমি আমার কি দিয়েছো?
তুমি আমার কি করেছো? তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসারটা উদ্ধার হয়ে গেছে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেকে আবার বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসেছিল বিয়ে করতে, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে দেয়নি। এই দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, একটা ডাক্তার তোকে বিয়ে করবে? একটা মাস্টার বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বলে যাচ্ছি। বাপ, খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি এরূপ আচরণ করবেন না। ভারতবর্ষে নারী নির্যাতন আইন আছে বলে কত মেয়ে ছেলে কত স্বামীকে শ্বশুর শাশুড়ি মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে। ঠিক না? ঠিক। কটা প্রমাণ নেবেন? সব স্বামী বধূ নির্যাতন করে? সব শ্বশুর শাশুড়ি বধূ নির্যাতন করে? ভারতবর্ষে যদি পুরুষ নির্যাতনের আইন উঠবে, সেই দিন দেখবেন কত মেয়ে ছেলে জেলখানায় থাকবে। বাস্তব কথা বললাম। এজন্য বাবা, মা বোনদের বলি, মা কবরে শুতে হবে। এবার আসছি, আচ্ছা এই ওয়াজগুলো করছি বলে আমার অনেক পুরুষ বাবাজিরা মনে মনে ভাবছে শোনেন, পুরুষদের বলে যাচ্ছি, এবার অসুবিধা হচ্ছে। ওই আয়াতের তাফসীর চলছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, ওই আয়াতের তাফসীরটা চলছে এখন। আরেকটা কথা আপনাদের বলে নিই, প্রাথমিক আলোচনা যখন শুরু করেছি একটু বলে নিই, জলসা যখন দেবেন আপনারা 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? 3টে জিনিস ঠিক রাখবেন। 3টে জিনিস যদি ঠিক থাকে আপনার জলসা ঠিক হবে, আর 3টে জিনিস যদি ভুল হয় দেখবেন জলসা বেকার হয়ে যাবে। কি কি শুনে নিন। বক্তা, কি বললাম? বলুন। বক্তা, কমিটি, শ্রোতা, এই 3টে জিনিস ঠিক রাখবেন। আচ্ছা, বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, ওর আমল আছে কিনা। আমল আছে কিনা। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তারা তার পিতামাতার হকটা আদায় করে কিনা, বক্তারা তার স্ত্রী ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটা হালাল খাবার ভক্ষণ করে কিনা, বক্তাটার ক্যারেক্টার, চরিত্রটা ঠিক আছে কিনা। কেন কথাটা বললাম জানেন বাবা? 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025, বিগত 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা, ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, বাস্তবটাই বলছি। যে ছেলেটাকে আমি 2000 সালে দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম, মসজিদ এই মাইক নিয়ে 3 চাকা টলি পাওয়া যেত জানেন, এখন কমে গেছে। 3 চাকা টলি, ভ্যান, ওই ভ্যানে করে মাদ্রাসার গজল গেয়ে গিয়ে চাঁদা তুলতো। সেই ছেলেটা 2025 সালে একজন নাম করা বক্তা। তাকে বক্তা বানালো কে? তাকে বক্তা বানালো ইউটিউবওয়ালারা। গলা আছে, চিৎকার চেঁচামেচি করে বলতে পারে, গলা আছে, বক্তা হয়ে গেল। বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, আলেমের ওয়াজ শুনবেন। নিমে হাকিমে খতরা এ জান, নিমে মোল্লা এ খতরা ঈমান। আদা ডাক্তার রোগী মেরে ফেলে, আদা মোল্লা ঈমান নষ্ট করে। বাপেরা, কথাগুলো মূল্যায়ন করুন একটু, বাস্তব কথা বলছি। 1 নাম্বার বক্তাটি আলেম কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তার 3টে গুণ থাকতে হবে। কটা বললাম? বলুন একটু বলুন না। 3টে গুণ থাকতে হবে বাবা জলসা কমিটি হতে গেলে। আমাকে ভুল বুঝবেন না কেউ।
আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করবেন না বাবা। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে, কোরআনে আছে, বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই। আর জলসা কমিটি হতে গেলে কমসে কম করে 3টে গুণ লাগবে। কি কি একটু শুনে নিন। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমরা বুঝি সৎ মানে গালে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, বড় পাঞ্জাবি পরা, রমজান মাসে রোজা রাখা, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, তাই না? না বাবা, চলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কিছু উপদেশ দিন। তো নবীজি বললেন, তৎক্ষণাৎ নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টো জিনিসের যদি গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু গ্যারান্টি দেবেন? তখন নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন। বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাপ। নবীজি বললেন, শোনো, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার, 2 রানের বীজখানে, ভাষা বুঝতে পারছেন বাপেরা? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার বাড়ি গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among those with good manner. রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। চলো একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। তো জলসা কমিটি হতে গেলে বা 3টে গুণ থাকতে হবে কমসে কম। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক জলসা কমিটি দেখবেন জলসা দেয় সারাদিন কষ্ট করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে এটাই। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বা হালাল খাবার খেতে হবে, একটু মাথায় রাখবেন। আর মসজিদ কমিটিটাও বলে দিই সাথে, রাগ করবেন না, অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, শুনে যান। আচ্ছা, আগে স্টেজে ঘড়ি টড়ি নেই তো বাবা? ঘড়ি টড়ি নেই উপরে? নেই তো? বাহ, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই বাবা। স্টেজে ঘড়ি থাকলে, অনেকে ঘড়ি থাকে না, অনেক জায়গায় রাখে না, তা আমি ঘড়ি থাকলে না নামিয়ে দিই। কেন জানেন? শুনে নিন। আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন। এ মাল কখন শেষ করবে বলতো? ঠিক না বেটি? এজন্য ঘড়ি আমি বন্ধ করতে চলে। আচ্ছা, আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? বাবা, আমি আমার জীবনে কোনোদিন, জীবনে 2টো জিনিস কোনোদিন করিনি। এই 31 বছরের জলসা জীবনে আমার মায়ের আদেশ ছিল। 1 নাম্বার, আমি টাইম ধরে ওয়াজ করিনি। আর 2 নাম্বার, আমি বেওয়াজুতে কোনোদিন ওয়াজ করিনি।
বেওযুতে কোনোদিন করিনি আমার জ্ঞান মতে বাপ। টাইম ধরে কেন করিনি? ওযু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আল্লাহ যতক্ষণ বলাবে বলবো, তবে একটা নির্ধারিত সময় থাকে, 10 মিনিট আগে 10 মিনিট পরে। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য একটু মাথায় রাখবেন। বসবেন, ধীর স্থির ভাবে বুঝে নেবেন ওয়াজটা, লোকটা কি বললো, ঠিক বললো না ভুল বললো, একটু ব্রেনে প্রশ্ন করবেন। আর না বুঝতে পারলে আমাকে বলবেন। আমার ওয়াজ শুনতে গেলে বাপ দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম? সময় দিতে হবে আর ধৈর্য ধারণ করে বসতে হবে। সময় আর সবর দুটো জিনিস লাগবে। চলো চলো। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি কোরআনে আছে শুনে নিন। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। হাবা আপনাদেরই গ্রামে জুম্মা মসজিদ আছে? আচ্ছা আচ্ছা, জুম্মার দিনে ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, ভাষাটা ফলো করুন, 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার নামাজ আজান জুম্মার খুতবা হচ্ছে, এমত অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? জোরে বলো। বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, মুসলমানের বাচ্চা। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন, একটা কথা বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ মদ হারাম। বাবা খারাপ ভাববেন না, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, আর একটা স্টেজে এসে আমি এমন কিছু ক্যাজুয়াল কথা বলবো না, সহজ সরল কথা ভাববেন না। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। যাক, তাকে প্রথম বের করে দেবে, বের হতে না চাইলে মেরে বের করে দেবে। অপরাধ কি? অপরাধ হলো মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? হ্যাঁ, বাহ, কত ভালো মানুষ আপনারা। ও মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, কি আশ্চর্য কথা! মদখোরটাকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে, জেনাখোরটাকে, জমির আলচো, কত নোংরা লোক, ইয়াং বয়সে কটা মেন নষ্ট করেছে তার ঠিক নেই। বুড়ো বয়সে একটু দাড়িটা পেকে গেছে, 20 বছর নামাজ পড়ছে, 70 বছর বয়স, 50 বছর নামাজের ধারে বাড়ে যায়নি, তারে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। কেন? কোটিপতি, তারে বানিয়েছেন সভাপতি। চলো, কোরআন কি বলছে একটু দেখে দেখে। কোরআনে বলা হয়েছে, কি বলছে মুরব্বি, কি বলছে? ঠিক, না না, ঠিক বল। এই দেখেন ওয়াজের নিয়ম। আচ্ছা শোনেন, আপনারা তো এই উত্তর 24 পরগনায় এলে না, আমি একটু কথা বলি, একটু মানুষকে বোঝাই প্রথমে। আচ্ছা, আল্লাহর নবী ওয়াজ করতেন আর আমরা ওয়াজ করি। আল্লাহর নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ আসমান জমিন তফাৎ। শুনবেন আল্লাহর নবী কিভাবে ওয়াজ করতো? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার, ভালো করে শুনে নিন বাপেরা, প্রতি বৃহস্পতিবার জুম্মার প্রতি বৃহস্পতিবার রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, যুক্তি তর্ক বিভিন্ন দিক থেকে বুঝিয়ে বুঝিয়ে নবীজি বলতেন। আর ওই বোঝানোর ভিতরে যদি কোনো সাহাবী বুঝতে না পারত, সঙ্গে সঙ্গে একটু হাতটা তুলতেন,
হাতটা তুলে বলতেন ফাসসির বিহাদা সাদাত ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি একটু খুলে বলবেন। লা আফহামু বিহাদা সাদাত, আমি এই ব্যাপারটা বুঝতেই পারলাম না। নবীজি কি করতেন জানেন? মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। বুঝিয়ে দিয়ে বলতেন আফাইনতা বিহাদা সাদাত, তুমি এটা বুঝতে পেরেছো এবার? লোকটি বুঝতে পারার পরে সাহাবী কি বলতেন? নাম ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজটা কি? এই ওই ওয়াজ যদি এখন আপনাদের কাছে করি, আপনাদের এখন খারাপ লাগবে। এখন ওয়াজ হয়েছে, চিৎকার চেঁচামেচি করতে হবে, জোরে জোরে কথা বলতে হবে, বললেই হবে ওয়াজ পারফেক্ট। টেনে টেনে বলতে হবে। আসুন কোরআন থেকে দলিলটা দিই, রাগ করবেন না কেউ। আল্লাহ পাক, আচ্ছা কোরআনের দলিলটা দিই। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, কোরআনে আছে 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। কোন বার থেকে স্টার্ট হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 6 দিনে আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনের গাছপালা তরু লতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী সব সৃষ্টি করেছেন। করার পরে আল্লাহ পাক বলছেন এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ, সাউন্ড আওয়াজ। তো প্রাণীদের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো। সব আওয়াজ বললেন আল্লাহ, ঠিক আছে। সর্বশেষে আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে, আচ্ছা আর কারোর আওয়াজ শুনতে আমার বাকি আছে? তো ফেরেশতারা একজন বললেন, হ্যাঁ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে আপনার। তো বলে প্রাণীটাকে নিয়ে এসো। প্রাণীটাকে আনা হলো, রাগ করবেন না কিন্তু কেউ। হ্যাঁ, প্রাণীটাকে আনা হলো। আনার পরে প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বলছেন এই এর আওয়াজটা ভালো লাগছে না, বড় কর্কশ। সেই প্রাণীটার নাম শুনবেন, কোরআনে আছে। মনে রাখবেন যতদিন বাঁচবেন দয়া করে, কোরআনে আছে। আয়াতটা পড়ছি, ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদু মিন সাওতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। সেই প্রাণীটা হলো গাধা। কি বললাম বাবা? এই গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ ঘৃণা করেন। এজন্য প্রত্যেক নবীর ভাষা কোনোদিন চিৎকার করে নয়। প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করে নবীরা কথা বলতেন। খুব জোরেও বলতেন না, আর খুব মিনমিন করেও বলতেন না। তো আমার বাপেরা, প্রত্যেক আউলিয়া ইকরামদের, প্রত্যেক আসহাব ইকরামদের, প্রত্যেক আইম্মা ইকরামদের ভাষা হলো ধীর স্থির ভাবে। আমার বাপেরা, এই আদর্শটা এখানে থাকা উচিত ছিল, জলসার প্যান্ডেলে, কিন্তু এই আদর্শ এখানে নেই। কোথায় গেল জানেন? এই আদর্শটা কোথায় চলে গেল দেখবেন? এই আদর্শ চলে গেল ডিএম, এসডিও, ভিডিও, মুখ্যমন্ত্রী, গভর্নর, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ঘরে চলে গেল এই পদ্ধতিটা। আপনি রাষ্ট্রপতির ঘরে যান, গিয়ে কই মেজাজ দিয়ে কথা বলুন, মারের শেষ থাকবেন, অ্যারেস্ট হয়ে যাবে। সেখানে গিয়ে কি বলতে হবে জানেন? রাষ্ট্রপতির সামনে, মে কামিং স্যার। ইসলাম এই আদর্শটা দিয়েছিল। এই আদর্শ আমরা পাঠিয়ে দিলাম ওইখানে, আর ওখানকার চেঁচামেচি গুলো আমরা আনলাম স্টেজে, জলসার প্যান্ডেলে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, আমার এই ওয়াজগুলো বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, মসজিদ কমিটি হতে গেলে বাপ 5টা গুণ থাকতে হবে। কি কি? কোরআনের দলিল, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।
আয়াতটা কোথায় আছে? 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা একেবারে 9 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত। আমি লাইন পৃষ্ঠা পারা আয়াত সব বলে দিলাম বাবা। এর বাংলা মানেটা শুনুন। কে মসজিদ কমিটি হবে? যাদের মধ্যে এই 5টা গুণ থাকবেন তারা গিয়ে মসজিদে দা বলবেন যে আমি কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। বাবা যাদের মধ্যে এই 5টা গুণ নেই দয়া করে মসজিদ কমিটি হতে যাবেন না। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, ধরা হবে। খবরদার বাপেরা শুনুন। কি কি? 1 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটা হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত পার্সেন্ট? 100% বিশ্বাস করতে হবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 2 নাম্বার এই দুটো জিনিস আমরা প্রত্যেকেই কিন্তু এখানে বসে বলতে পারবো আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। কারণ অন্তর্যামী আল্লাহ আমি তো আর জানতে পাচ্ছি না আপনি আল্লাহকে কতটা বিশ্বাস করেন, কিয়ামতকে কতটা বিশ্বাস করেন। 3 নাম্বারটাই ধরা পড়ে যাবে। দেখুন ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা মসজিদ কমিটি অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন একটু। 4 নাম্বার ওয়া আতা যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। গরিব হলে আদায় করতে হবে না, চিন্তা নেই। বস এই জায়গাটা বসে আপনি বসেন, বসেন না রে ভাই, কি লোক ওই মুরব্বিকে বসিয়ে বাবাজি চলে যাচ্ছে নাকি? ওই মুরব্বিকে বসিয়ে দেন ওই গদিতে, গদি বসে বাবা। আচ্ছা চলে যাচ্ছে নাকি? না না সব আছে। আচ্ছা 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 চলেন বাপেরা। স্টেজে 2-4 জন আলেম ওলামা থাকলে না ভালো লাগে ওয়াজ নসিহত করতে। চলেন এবার আসছি কি তাহলে কটা হলো বাবা? 1 নাম্বার 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবেন, গরিব হলে আদায় করতে হবে না। দুঃখের বিষয় কি জানেন? কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন 20 বছর মসজিদের হিসাব দেয় না। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের পুকুর, মসজিদের টাকা আত্মসাৎ করে নিচ্ছে। ও বাবা কত বক্তা মলি সাহেব আছে গো বাবা, কত মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব আছে বাবা। মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় বাবা। বাস্তবটাই বললাম। চলুন এবার আসছি 5 নাম্বারটা কি? মসজিদ কমিটি ওই লোকটা হবে, খুব ইম্পর্টেন্ট এটা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সেই লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাববেন বাড়িতে গিয়ে কই এখানে তো বলা হয়নি গালে দাড়ি থাকতে হবে, মাথায় টুপি দিতে হবে সব সময়, একটা বড় গোল পাঞ্জাবি পরতে হবে, এটা বলেনি। খুব বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। বাবা কবরে শুতে হবে প্রত্যেককেই, কবর কাউকে ছাড়বে না। চলে চলে এবার আসছি তাহলে বক্তা হলো, কমিটি হলো, এবার আছে শ্রোতা। বক্তা হতে গেলে তার 2টো জিনিস দেখবেন বলেছি, কমিটি হতে গেলে তার 3টে জিনিস থাকতে হবে। এবার শ্রোতা হতে গেলে বাপ 3টে জিনিস লাগবে। দয়া করে আপনাদের কি কি শুনে নিন, চমকে যাবেন। দেখুন 1 নাম্বার শরীর পাক। শরীর পাক তো আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের ওযু নাও থাকতে পারে, ওযুটা নেই কিন্তু শরীর কি পাক নেই? শরীর পাক, ওযু নেই হয়তো অনেকে গেল। 2 নাম্বার কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো না পাক নেই, পাক আছে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাই সব ধরা পড়ে যাবে দেখবেন, জায়গা পাক। যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি বাবা প্যান্ডেলওয়ালাদের? দয়া করে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন ওই প্লাস্টিকটা 3 বার করে ধৌত করে না। আজকের এখানে আপনারা বসেছেন, আপনারা জলসা দোয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে, দেখবেন কত মানুষ খাওয়ার পরে জুতো পাইতে চাবে, এর উপরে জুতো পাইতে হাঁটবে। আবার দেখবেন এলাকার 2টো কুকুর
তারা এসে হাড়গোড় গুলো খাবে ওর উপরে। আবার প্যান্ডেলওয়ালা করবে কি, ওটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে, ও তো ধৌত করবে না, ঝেড়ে ঝুড়ে নিয়ে প্যাকিং করে পাশের গ্রামের জলসায় কালকের ওইটা পেতে দেবে। সত্যি কথা বলুন তো দেখি, একজন সত্যিকারের নামাজি মুসল্লি যার শরীর পাক কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? তাহলে কি করা উচিত? আজ আপনাদের বলে যাচ্ছি বাপ, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর একটু দয়া করে লিখে দেবেন বিনা ওযুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি ওযু অবস্থায় আল্লাহর কোরআন নবীর হাদিস বলতে শুরু করে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যদি ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। কে বলেছে জলসায় উপকার হয় না? জলসার মতো জলসা বলে ঠিক ব্রেন খুলবে। আমরা তো জলসার মতো জলসা করি না, বা এই জন্যই সময়টা চলে যায়। চলো আজকে আমাদের আলোচনা করতে গিয়ে দরুদ শরীফ একবার পড়িয়েছিলাম, মনে আছে না? ভুলে গেছে? ওই দরুদ শরীফ পড়াতে গিয়ে দরুদ শরীফের একটা ভুল বের করতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। কি বলেছিলাম ভুলটা শুনেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, মনে আছে না? ভুলে গেছে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা কথা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা, লয়াকারে টান দেবেন, লামে টান দেবেন, আতে টান দেবেন না। অনেক সময় অনেক মানে শোনা যায় অনেকেই আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দিচ্ছে। বাবা, যেখানে টান নেই সেখানে টান দিলে গুনাহ হবে, মানে পাল্টে যাবে। দেখবেন একটা বলি আপনাদের, ক্লিয়ার হয়ে যাবে। আমি 7টা শব্দ বলছি, 7টা শব্দ ভালো করে শুনুন। 7টা শব্দ উচ্চারণ করছি, মানেগুলো বলে দিচ্ছি। ইলিম, কি বললাম বাবা? ইলিম, ইলমুন। আলাম, আলাম, টান দিলাম, একবার বললাম আলাম, তারপরে কি বললাম? আলাম। আলিম, আলিম, আল্লামা, আলাম। এই 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, 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 আর আলাম মানে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। কেউ যদি আলামিন বলে গেল 12টা বেজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, আটে টান দেবেন, আলামিন নয়, আলামিন। আলাম মানে জগৎ। এবার আসছে আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, তার থেকে বেশি জ্ঞানী। এরপরে হচ্ছে আল্লামা, আল্লামা, আল্লামা ইসমে মুবালাগা। আল্লামা শব্দের অর্থ কি জানেন? অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। এখন তো যাকে তাকে আল্লামা শব্দ দিয়ে ব্যবহার করেন আপনারা, যাকে তাকে আল্লামা শব্দ দিয়ে দিলেন। হ্যাঁ, তাকে যদি বলা হয় তোর অ্যাড্রেসটা আরবিতে লিখতো দেখি, তুই তোর অ্যাড্রেসটা ইংরেজি অথবা আরবিতে লেখ, লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা দিয়ে দিলেন আপনারা। চলুন ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, একের বোঝা অন্যে বহন করবে না। খবরদার বাবা, যে যেটা নয় তাকে সেটা বলবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লামা শব্দের অর্থটা কি? যারা একজন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন তিনি বলে দেবেন আল্লামা শব্দের ডেফিনিশনটা। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। চলো এর উপরে হলো কি? আলাম, সর্বজ্ঞানী। ওর জ্ঞানী আর পৃথিবীতে নেই, তো একমাত্র তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহু আলাম, আল্লাহ হলেন সর্বজ্ঞানী। চলো, এজন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। তো দরুদ শরীফ পড়লেন কেন আর আমি পড়লাম কেন? চলো নবীজি কি বলছে দেখি। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না,
আর একটা কথা বলি, যেখানেই জলসা শুনতে যাবেন, যে কোয়ালিটি কোয়ান্টিটির বক্তার বক্তব্য শুনতে যাবেন, দয়া করে আপনারা একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেলের ভেতরে। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন আপনার কষ্ট করে জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন এই 2-2.5-3 ঘন্টা যা বসেছি বেকার। উত্তরটা কি শুনে নিন। কেন কি বললাম বাবা, জোরে বলে কেন? কেন উত্তর খুঁজবেন জলসা শুনতে এসে? মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? গরু হলো 4 পায়ে, শুকুর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকুরের গোশত খায় না কেন? কেন কোরআনে লেখা হলো শুকুর হারাম? মদ আর মধু, মদটা কেন হারাম, মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার করে ধুয়ে নিলেই তো ঝামেলা মিটে যেত। ইসলামে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আদমের পায়ে সিজদা করো, উসজুদু লিআদম, আদমের পায়ে সিজদা করো। সমস্ত ফেরেশতারা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের মধ্যে গণ্য হয়ে গেল। আচ্ছা, আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সিজদায় চলে গেলেই তো হয়ে যেত। আপনি সিজদার মাঝ আগে রুকু করেন কেন? ফেরেশতারা কি আদমের পায়ে রুকু করেছিল? ডাইরেক্ট সাজদা করেছিল। তা আপনি ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হয়ে যেত। তো রুকুটা করেন কেন? রুকুর সঙ্গে কি যুক্তি আছে? কারণটা কি? ব্যাস, শুধু তাই না, আরো দেখেন, আপনি একজন মুসলিম, মুসলিমের কি কি কোয়ালিটি আপনার মধ্যে আছে সেগুলো আপনি খুঁজে বের করুন। আজকের এই কোরআনকে নিয়ে আমার সামনে যে কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাব সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবী, সকলে নয়, সকলকে বলা ভুল হবে, আমরা কিছু মৌলবী করলাম কি, এই কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে জানেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি করলাম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, দোয়া করা না করা, এই সব দিন মারামারি করতে করতে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? আমরা এতেই পড়ে রইলাম। আর এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করে প্লেন তৈরি করলো। আপনারা কি জানেন এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? 250 আয়াত হলো হারাম। শুনে নিন, এই কোরআনে 250 হারামের আয়াত আছে, 250 হালালের আয়াত আছে। কটা হারাম জানেন আপনারা? খালি মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, এই কটাই হারাম। 250 রকমের হারাম আছে। আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের, কোরআনটাকে মূল্যায়ন করুন। সারা পৃথিবী কোরআনকে মূল্যায়ন করছে, আপনি কেন মূল্যায়ন করছেন না? এই অনুরোধ আপনাদের কাছে রেখে যাচ্ছি। তবে জানি না আপনাদের ধৈর্য কতটা থাকবে। একটু আলোচনা শুনতে গেলে বাবা আমি একটু টাইম নিয়ে আলোচনা করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, চলো বাবা আসেন। আলহামদুলিল্লাহ, ও বেচারা যে বলেছে আমি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ। চলেন বাপেরা আসছি। দরুদ শরীফ পড়লে আরেকটা কি নেকি আছে, আরেকটা নেকি বলছে। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এর বাংলা অর্থটা কি? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি